পরে ব্লগ করছি। আর আজকে আমার হাজব্যান্ড আর আমি যাচ্ছি হচ্ছে রাজস্থান। আর শিয়ালদা স্টেশনে আমরা পৌঁছে গেছি, ট্রেনের জন্য ওয়েট করছি। পুরো ট্রিপটা তোমরা দেখো, তোমাদের সাথে শেয়ার করব, লটস অফ ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সো চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। এই যে দেখো শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি আর ট্রেনের জন্য ওয়েট করছি। কোন প্ল্যাটফর্মে ট্রেন দেয় সেটার জন্য ওয়েট করছি। আমাদের ট্রেন চলে এসছে আর এটা হচ্ছে আজমের শিয়ালদা এক্সপ্রেস। ট্রেনে উঠে আমরা সেরে ফেললাম আমাদের ডিনার, যেটা আমরা বাড়ি থেকেই ক্যারি করেছিলাম। ট্রেনেতে আমাদের বালিশ, চাদর, কম্বল এগুলো সবই প্রোভাইড করে দিয়েছে। এই ট্রেনের নিজস্ব প্যান্ট্রি আছে, তাই জন্য সকাল সকাল ব্রেকফাস্ট করে জানলার পাশে বসে পড়লাম। সো লাঞ্চে আমাদের দেখো এখানে রয়েছে পনিরের একটা তরকারি, ডাল, ভাত, স্যালাড, মিষ্টি। তো তোমরা যেরকম চাইবে ভেজ ননভেজ ওরা তোমাদেরকে সার্ভ করে দেবে। রাতের বেলা আমরা ডিনার কমপ্লিট করে 11:30টার সময় পৌঁছে গেলাম জয়পুরে। স্টেশন থেকে একটা অটো ভাড়া করে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। এই যে আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া। আর এখানে চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা আর চেক আউট টাইম হচ্ছে সকাল 11টা। এটা হচ্ছে মেন এন্ট্রেন্স। তো চলো তোমাদেরকে একটা রুম ট্যুর দিয়ে দিই। আমরা ছিলাম হচ্ছে রুম নাম্বার 403-তে। আর এখানে দেখো বেড আছে, বেশ বড়ই বেড, ব্ল্যাঙ্কেট আছে, পিলো আছে, সাইড তুলে ফোন আছে যদি তোমাদের রিসেপশনে দরকার লাগে ফোন করতে, টাওয়াল আছে, এইদিকে আর একটা সাইড টুল আছে। রুমে একটাই জানলা আছে। এইদিকে দেখো টিভি আছে, কাবার্ড আছে। এই সাইডে একটা ওরা চেয়ার প্রোভাইড করেছে। এছাড়াও এখানে রয়েছে একটা টেবিল, জাগ, গ্লাস, মেনু কার্ড দিয়ে দিয়েছে ওরা। টিভি আছে, এসি আছে, ফ্যান আছে। এখানে বাথরুমটাও কিন্তু খুবই স্পেশিয়াস, শাওয়ার এরিয়া, বালতি, মগ, এখানে টয়লেট এরিয়া, গিজার, এখানে হ্যাঙ্গিং করার জন্য জায়গা আছে, বেসিন আছে। সো সব কিছুই ওরা প্রোভাইড করে দিয়েছে। পরের দিন সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য। একটা অটো নিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে, সেটা হচ্ছে হাওয়া মহল। তোমরা বাড়ি চপার মেট্রো স্টেশনে পৌঁছেও কিন্তু হাওয়া মহল, সিটি প্যালেস আর জান্তর মন্তরও তোমরা ঘুরতে পারো। সো আমরা পৌঁছে গেছি হাওয়া মহলে। আর এটা তো তোমরা বাইরে থেকেই দেখছো, তো এবার ভেতর থেকে তোমাদেরকে পুরো হাওয়া মহলটা দেখাই। এখানে টিকিট প্রাইস হচ্ছে 52 রুপিস পার পারসন। টিকিট কেটে আমরা হাওয়া মহলের ভেতরে ঢুকলাম। আর দেখো কি সুন্দর একটা প্যালেস। (1799) মহারাজা সবাই প্রতাপ সিং এই প্যালেসটা বানিয়েছিলেন। এখানে দেখো মহারাজা সবাই প্রতাপ সিং এর একটা এখানে স্ট্যাচু রাখা আছে। আর এই সাইডে দেখো পুরো হাওয়া মহলের একটা 3D মডেল এখানে রাখা আছে। এই প্যালেসটা রেড অ্যান্ড পিঙ্ক স্যান্ডস্টোন দিয়ে তৈরি করা হয়েছিল।
এই প্যালেসের ভেতরে তোমরা ছোট ছোট জানলা পেয়ে যাবে, যেখান থেকে তোমরা পুরো বাইরের ভিউটা দেখতে পাবে। এই ছোট ছোট জানলা যেগুলো আছে এগুলো মেইনলি রানীদের জন্য করা হয়েছে, যাতে তারা বাইরে যা যা ফেস্টিভ্যালস সেলিব্রেট করা হচ্ছে তারা সেই ছোট ছোট জানলা দিয়ে যেন দেখতে পায়। হাওয়া মহলের ভেতরে কিন্তু চলছিল খুব সুন্দর একটা পাপেট শো। হাওয়া মহলের যে আর্কিটেকচারটা সেটা অনেকটা রাজপুত আর ইসলামিক স্টাইলের আর্কিটেকচারের মতো করে তৈরি করা হয়েছিল। হাওয়া মহলের একদম ওপর থেকে কিন্তু আরাভালি হিলসের ভিউটা কিন্তু দারুণ ছিল। হাওয়া মহল দেখার পরে আমরা চলে গেলাম যন্তর মন্তরে। এখানে টিকিট প্রাইস হচ্ছে 50 রুপিস পার পারসন। যন্তর মন্তর বানিয়েছিলেন মহারাজা সওয়াই জয় সিং। এখানে তোমরা গাইড ছাড়া কিছুই বুঝতে পারবে না, আর এটা হচ্ছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। যন্তর মন্তরে বিশ্বের সবথেকে বড় সানডাইল আছে। যন্তর মন্তরে 19 অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্টস আছে। এই ইনস্ট্রুমেন্টসগুলো আমাদেরকে অ্যাস্ট্রোনমিক্যাল পজিশনসগুলো দেখতে হেল্প করে, যেগুলো আমরা খালি চোখে দেখতে পারি না। যন্তর মন্তর দেখে আমরা চলে গেলাম দেখতে সিটি প্যালেস, যেটা ঠিক তার পাশেই। এখানে টিকিট প্রাইস হচ্ছে রুপিস 300 পার পারসন। 1727-এ সিটি প্যালেস কনস্ট্রাক্ট করেছিলেন মহারাজা সওয়াই জয় সিং II। এখনকার যারা রুলার্স আছে জয়পুর স্টেটে, তো তাদের রয়্যাল রেসিডেন্স অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার্স হচ্ছে সিটি প্যালেস। সিটি প্যালেসের ভেতরে অনেকগুলো বিল্ডিংস আছে, আর ফার্স্টেই আমরা ভিজিট করলাম টেক্সটাইল ডিপার্টমেন্টে। আগেকার দিনের রাজা রানীরা কী ধরনের জামাকাপড় পরতেন, কীরকম কার্পেট ইউজ করতেন, সব এখানে রাখা আছে। সো আমরা প্রথমেই ঢুকলাম হচ্ছে দিওয়ানে খাসে, আর ঢুকতেই আমরা একটা বড় কলসি দেখলাম, যেটা কিনা 14,000 মেল্টেড সিলভার কয়েন দিয়ে তৈরি। দিওয়ানে খাস হচ্ছে একটা বড় ওপেন হল, যেখানে রুলার্সরা তাদের অফিসিয়ালসদের সাথে মিটিং করে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে এখনও রয়্যাল ফ্যামিলির কিছু সেরিমনিজ আছে, যেরকম কোরোনেশন সেরিমনি, এগুলোও কিন্তু সেলিব্রেট করা হয়। আমরা দেখলাম হচ্ছে লেহরিয়া গেট, যেখানে গণেশ কার্ভ করা হচ্ছে ঠিক দরজার উপরে। খুব সুন্দর একটা আর্কিটেকচার। এখানে রয়্যাল ফ্যামিলিজের কিছু পিকচার্সও আছে।
ওইখানে অনেক বিল্ডিংস কিন্তু ওপেন ছিল না, তাই জন্য সেইগুলোর ভেতরে ঢুকতে পারিনি। সো এরপরে আমরা ঢুকলাম একটা জয়পুর সেন্টার ফর আর্টে। আর এখানে জয়পুরের 18th and 19th সেঞ্চুরিতে যেসব পেন্টিংস বা আর্ট করা হয়েছে সেগুলো শোকেস করা আছে। নেক্সট আমরা ভিজিট করলাম সিলেখানাতে, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের অস্ত্র যেগুলো রাজা রানীরা ইউজ করতেন, কিন্তু সেখানে ভিডিও নট অ্যালাউড, তাই কোনো ভিডিও করতে পারিনি। তোমাদের বলতেই ভুলে গেছি যে জয়পুর যখন ভিজিট করেছিলাম দ্যাট টাইম ছিল আমাদের অ্যানিভার্সারি, তাই জন্য আমরা এখানে একটা খুব সুন্দর রেস্টুরেন্টে ভিজিট করেছি। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ রাজস্থানি মিউজিক অ্যান্ড ডান্স চলছিল। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগে। টিল দেন টাটা।